9 নম্বর ওয়ার্ডের আজকের এই নেতা নির্বাচিত ভোটের উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমাদের এই ইউনিয়নের আমাদের এই নির্বাচনের সমন্বয়ক সাইদুর রহমান চৌধুরী ভুট্টো এবং আপনারাও সবাই সহযোগিতায় আমরা সুন্দর একটা নির্বাচন শেষ করতে পেরেছি। আপনারা জানেন, বিশেষ করে যারা মুরব্বীরা আছেন ওনারা জানেন, এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করা হয়, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি আবার সকল দল জাসদ সহ সকল দল বন্ধ করে দিয়ে শুধু বাকশাল গঠন করেছিলেন। এক দল ছিল বাকশাল, কোনো গণতন্ত্র ছিল না, কোনো বহুদলীয় দল ছিল না। সেটা আপনারা জানেন, দেশে আবার সিপাহী এবং জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় আসে, উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তখন এই দেশে শেখ হাসিনা আসে, আবার সে বাকশাল থেকে আওয়ামী লীগ গঠন করে। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি গণতন্ত্রকে বিশ্বাস করেন, মানুষের ভোটার অধিকারকে বিশ্বাস করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে এই দেশের সংসদীয় পদ্ধতি, ওনার নেতৃত্বে সংসদীয় পদ্ধতি হয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকার বিল এনে 93 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করে সংসদে বিল আনার পরে আবার এটা তত্ত্বাবধায়ক সরকার বিল আনেন। আবার হাসিনা ক্ষমতা আসি সেই তত্ত্বাবধায়ক দীর্ঘ 18 বছর আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছি ভোটার অধিকারের জন্য। যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই আন্দোলন আমরা করেছি। কিন্তু হাসিনা আমাদের এই সমস্ত আন্দোলনে কোনো কর্ণপাত না করে ক্ষমতা ধরে রাখার জন্য দিনের ভোট রাত্রে করেছে। আবার ভোট কেন্দ্রে গেলে ভোট হয়ে গেছে। ছাত্র এবং জনতার নেতৃত্বে আবার এই হাসিনা দেশ ত্যাগ করে আবার আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে এমনিভাবে আজকে যেমন আমাদের 9 নম্বর ওয়ার্ডে যেভাবে ভোট হয়েছে, সারা বাংলাদেশে এভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে। তারেক রহমানের নির্দেশ দিয়েছেন, আপনাদের নেতা আপনারা বাছি নেবেন, এই জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। আগে আমরা আসতাম, নেতৃবৃন্দরা আসি, কয়েকজন আলোচনা করে নাম ঘোষণা দিয়ে আমরা চলে যেতাম, অনেকে চিনত না। এখন আপনারা আপনাদের নেতা নির্বাচিত করেছেন, নেতারা আপনাদেরকে আপনারা ভোট দিয়েছেন, নেতারা আপনাদের কাছে যেমনি ভাবে এই ভোটের জন্য গেছেন, আগামী দিনেও যেন আপনাদের সাথে সেভাবে যোগাযোগ রাখে। যদি যোগাযোগ রাখে তাহলে ওনারা আবার নেতা হবেন। আর যিনি যোগাযোগ হন নাই নেতা, উনি যদি আবার আগে থেকে আরো বেশি যোগাযোগ বাড়াই দেন, তাহলে উনি আগামী দিনে নেতা হবেন। তাইলে আপনাদের সাথে অবশ্যই নেতা কারা বানাবে? আপনারা বানাবেন। আপনাদের সাথে নেতাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, ভালো সম্পর্ক থাকতে হবে, বন্ধুত্ব সম্পর্ক থাকতে হবে, তাইলে সেই নেতা হইতে হবে। আর আমাদের যিনারা আজকে নির্বাচন করেছেন, দুইজন প্রার্থী আমাদের সভাপতি, দুইজনে আমাদের দলের লোক। ওনারা আগেও যেমন আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও দুজন আমাদের সাথে থাকবে, কেউ বাদ পড়ার কোনো সুযোগ নাই। তাই এখানে হারার আর জিতার কোনো কিছু নেই, এটা হলো জাস্ট একটা। এখন আমরা যে নির্বাচন হয়েছে, শুধু এখানে আমাদের কি হলো, শশমা আর আনারস। এরপরে আমাদের সবার মার্কা কিন্তু ধানের শীষ। আমরা সবাই একত্রিত কি চামো? ধানের শীষের মার্কা। তাহলে আমাদের সবার মার্কা কি? ধানের শীষ। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যিনি হারছেন এবং যিনি জিতছেন, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে ধানের শীষের ভোট করব।